কফিরে খুনি কেন বাহিরে আমার ভাই কফিরে খুনি কেন বাহিরে আস্তে আস্তে সরকারের কাছে এটাই আমাদের দাবি। কেন আমার বাগনা নির্দোষ, আমার বাগনা কোনো দোষী না, আমার বাগনা কাজ করে ভাত খায়, আমার বাগনার কেন এই বনে এই আমরা পাগল হয়ে গেছে। এটা 6টা মাস বিছাইতে বাবারে কোনো সন্তান ভাইতে আসি না। কই গেছে বাবাই, কই গেছে? মোবাইল আসছিল 2টা, মোবাইলগুলো বন্ধ। আমার বাবারে কারা মারলো তাদেরকে আমরা ফাঁসি চাই। কেন মারছে এটার আমরা বিচার চাই। যারা আমার বাইশটাকে এভাবে মেরেছে ওই সময়ে জুলাই আগস্ট মাসে যাত্রাবাড়ি থানা যারা পুলিশ অফিসার বা কর্মরত ছিল সবার নাম ছবি সহ প্রকাশ্যে এনে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করতে হবে। এবং খুনি হাসিনার ফাঁসি চাচ্ছি আমরা ধন্যবাদ জানাতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিশেষ সেল টিমের সদস্য যারা আছে সবাইকে। তারা আমাদেরকে অনেক উপকার করেছে। আমরা 6-7 মাস যেটা করতে পারিনি ওনারা তা একদিনে করে দিয়েছে। আজকে আমরা শহীদদের লাশ চোখে দেখছি, আজও আমাদের শহীদের বাবারা কান্না করছে। কিন্তু দেখেন এই 6 মাসের মধ্যে অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি এখন আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। যারা খুন করেছে, যারা হত্যা করেছে, এখনো ওনাদের মতো অনেক বাবার এখনো তাদের সন্তানকে এখনো খুঁজে পাচ্ছে না। তাদের সন্তানদেরকে সেদিন আমরা মোহাম্মদপুর গিয়েছি, মোহাম্মদপুরে দেখেছি এক ছেলে তার বাবার লাশ খুঁজছে এবং সে বলতেছে তার বাবাকে যে কোনো জায়গায় কবর দিয়ে দেওয়া হয়েছে, তার বাবাকে তারা খুঁজে পাচ্ছে না এবং কান্না করে বলতেছে তারা যেরকম আমার বাবাকে জানাজা ছাড়া কবর দিয়েছে তাদেরও যেন আল্লাহ এরকম করে। এই যে সন্তানরা তাদের বাবাকে খুঁজে পাচ্ছে না, বাবারা সন্তানদেরকে খুঁজে পাচ্ছে না এবং তারা বাবা সন্তানের জন্য, সন্তানরা বাবার জন্য, মায়ের জন্য কান্নাকাটি করছে। এই কান্না এখনো শেষ হয় নাই, এখনো মানুষের চোখের অশ্রু ঝরছে, এখনো প্রত্যেকটা শহীদের শরীর থেকে এখনো রক্ত ঝরছে। কিন্তু দেখা যাচ্ছে এই অল্প সময়ের মধ্যে সেই আওয়ামী তাণ্ডব মানুষ ভুলে যাচ্ছে। সে আওয়ামী তাণ্ডবকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের রাজনীতিতে ব্যবহারের জন্য আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। আবার তারা আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলছে। আমরা মনে করি আওয়ামী লীগ যে দীর্ঘ সময় ধরে যে বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম করেছে, খুন করেছে এবং সর্বশেষ এই জুলাই গণহত্যা চালিয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য এটা আন্তর্জাতিকভাবে এখন স্বীকৃত। জাতিসংঘের প্রতিবেদনে এসেছে যে আওয়ামী লীগের সভানেত্রী সরাসরি এই হত্যাযজ্ঞের জন্য নির্দেশ দিয়েছে এবং আওয়ামী লীগ দল হিসেবে সরাসরি এতে অংশগ্রহণ করেছে। সুতরাং এরপরে আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। কোনো অপশক্তি যদি তাদের রাজনৈতিক হীনস্বার্থে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আবার প্রচেষ্টা চালায়, হয়তো বা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরো 2000 জন শহীদ হব, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেব।